আমার ছোটবেলায় আমি অ্যাডিকশন বলতে যেটা জানতাম সেটা হচ্ছে, এক তো হচ্ছে অ্যালকোহলিজমের অ্যাডিকশন, দুই হচ্ছে গ্যাম্বলিং, রেসিং। গ্যাম্বলিং এর মধ্যেই রেসিংটাও অবশ্যই এসে যায়। তো এই ধরনের অ্যাডিকশন সম্বন্ধে আমরা জানতাম। বাট এখন এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ডিফারেন্ট টাইপ অফ অ্যাডিকশনের কথা বলছে, যার মধ্যে ডিস্ট্রাকশন হচ্ছে একটা ওয়ান অফ দেম। ঠিক আছে, যে ডিস্ট্রাকশনটাও আর কি অ্যাডিক্টেড, কারণ কিছু করতে হচ্ছে না, না আমাদের ব্রেন অবভিয়াসলি একটা কমফোর্ট জোনে সবসময় থাকতে চায়। তো আমার 5, 6, 7 এরকম ছোট্ট ছোট্ট কিছু ক্লায়েন্ট আছে যারা সবে গেমিং অ্যাডিকশনটা থেকে রিকভার করছে। তারা তাদের পেরেন্টসরা প্লাস আরো বড় যারা আছে তাদেরও পেরেন্টসরা এসে বলে যে বাচ্চা ভীষণ রকম ভাবে ডিস্ট্রাক্ট থাকে, কিছুতেই আহ, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না। তো ডিস্ট্রাকশন ব্যাপারটা কি আগে একটু সেটা বলে নি। ডিস্ট্রাকশন মানে হচ্ছে তুমি কিছু করছো না, তুমি জাস্ট বসে আছো, তুমি কে কি বলছে না করছে কিচ্ছু শুনছো না, কোনো ইনফরমেশন কনজিউম করছো না, তো দ্যাট ইজ বেসিক্যালি ডিস্ট্রাকশন। তো আমি এক্ষেত্রে আমার ছোট ছোট ক্লায়েন্টদেরকে যেটা প্র্যাকটিসে দিই সেটা হচ্ছে মাইন্ডফুল নাথিংনেস। তুমি যখন কিছু করছোই না, তুমি এই নাথিংনেসটাকে তুমি মাইন্ডফুলি দিনে 2 বার 15 মিনিট করে প্র্যাকটিস করো। আপনার যদি এই ব্যাপারে ডিটেলস কিছু জানার দরকার থাকে বা আপনার নিজের প্রয়োজন থাকে আপনার নিজের বাচ্চার জন্য, দেন ইউ ক্যান ডিএম মি ফর পেইড সেশন। তো এই নাথিংনেসটা যখন সে প্র্যাকটিস করছে, আশা করি যে মোটামুটি 15-20 দিন বাদে বা মাস খানেক পর থেকে সে একটা বেটার রেজাল্ট সে কিছু না কিছু হলেও দেখতে পাবে। এক্ষেত্রে বলি যে ডোপামিন একেবারে এখানে কাজ করবে না, ডোপামিন উইল ওয়ার্ক অ্যাজ অ্যান এনিমি। ঠিক আছে, এখানে যে ব্যাপারটা কাজ করবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে, ডিসিপ্লিন রাখতে হবে, আর একটা হচ্ছে যে মোটিভেটেড রাখতে হবে। মান্থস, ইয়ার্স, উইকস এর একটা মোটিভেশন, মানে দুটো জিনিস এখানে কাজ করবে, একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে মোটিভেশন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি।